আমরা অনেক কষ্ট করে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। আমাদের বাবা অনেক স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়গুলো পাঠিয়েছে, কিন্তু সেখানে মাত্র 3% জনগণের মাঝে 56% কোটাতে 97% মেধাবী শিক্ষার্থীকে ধ্বংসলায় পায়তাল করছে। আমরা স্পষ্ট বলতে চাই, অনতি বিলম্বে হাইকোর্ট থেকে যে রায় দিয়েছে, শেখ হাসিনা সরকার প্রমাণ করুক তারা 2008 সালে যেভাবে ছাত্র সমাজের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে কোটা বাতিলের প্রজ্ঞাপন দিয়েছে, তারা হাইকোর্টে সেই অ্যাপিলেট ডিভিশনে গিয়ে কোটা পুনর্বহাল রায়ের বিরুদ্ধে স্টেপন আবেদন করুক। যদি কোটা পুনর্বহাল থাকে, রাষ্ট্রপক্ষ যদি কোনো আবেদন না করে, সরকার যদি কোনো কর্ণপাত না করে, তাহলে আমরা আগেও যেমন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র সমাজের গণজোয়ার রয়েছে, আবার আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। ছাত্র সমাজ কার রক্ত চক্ষুরে ভয় করে না, ছাত্র সমাজ হাতুড়ি হেলমেটকে ভয় করে না, ছাত্র সমাজ তাদের প্রাণ দেবী মেধার ভিত্তিতে চাকরি পেতে চায়। এই জায়গায় কোন রকম কম্প্রোমাইজ হবে না, হবে না, হবে না। চার কলেজের শিক্ষার্থীরা আজকের এই সংক্ষিপ্ত কর্মসূচির মাধ্যমে শুধুমাত্র ঘোষণা করছে, যদি আমাদের এই সিদ্ধান্ত সারা বাংলাদেশের শিক্ষার্থীদের ন্যায় পুনরায় মানা না হয় এবং হাইকোর্টের যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, রাষ্ট্রপক্ষের যারা আইনজীবী আছেন তাদের মাধ্যমে এবং আমরা শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে যদি এই সিদ্ধান্ত স্থগিত না করা হয় এবং তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে এখন পর্যন্ত যে কোটা বৈষম্য রাখা হয়েছে, আমরা সম্পূর্ণ কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার চাই। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে বর্তমান সরকার যে কোটা প্রথা বাতিল করে, হাইকোর্ট সেই কোটা আবার পুনরায় বহালের মাধ্যমে যে সিদ্ধান্ত দিয়েছে, ছাত্র সমাজ বরাবরের মতোই তা প্রত্যাখ্যান করে। মুক্তিযোদ্ধারা তো পিছিয়ে পড়া যাচ্ছে না, যেখানে সংবিধানের 19তম অনুচ্ছেদে বলা আছে যে সরকারি চাকরি থেকে যে কোনো সুযোগ সুবিধা ভোগ করার ক্ষেত্রে জনগণ সকল সমান অধিকার ভোগ করবে, শুধুমাত্র পিছিয়ে পড়া জাতির জন্যই কোটা। মুক্তিযোদ্ধারা তো পিছিয়ে পড়া জাতি না, তারা হচ্ছে জাতির বীর সন্তান। তাদের জন্য তারা আমাদেরকে শিখাইতে কিভাবে বৈষম্য দূর করতে হয়। এদেশে 26 লক্ষ বেকারের মধ্যে 56% যদি কোটা থাকে, তাহলে বেকারত্ব কিভাবে দূর হবে, আর বৈষম্যটা আরো বেশি বাড়িয়ে দেওয়া হচ্ছে। 56% কোটার মধ্যে 30% মুক্তিযোদ্ধাদের প্রতি থাকে, যারা আমাদেরকে বৈষম্য প্রথা দিয়ে লড়তে শিখেছে, তারা আমাদের সন্তানরা, মুক্তিযোদ্ধাদের সন্তানরা এটা ভোগ করতে পারে, তাদের নাতিরা কেন এটা ভোগ করবে? যেখানে আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে নারী, সেখানে নারীদের জন্য আলাদা কোঠা, জেলা কোঠা, মুক্তিযোদ্ধার কোঠা 30%, এভাবে করে 56% কোঠা থাকে। এদেশের যে ইয়াং জেনারেশন আছে, তারা তো সরকারি চাকরির প্রতি তাদের প্রতিনিধিত্ব দেখা দিবে, বেকারত্ব বাড়বে, দেশ তাদের মেধাবীদের হারাবে, দেশের মানুষ সরকারি চাকরি থেকে বিমুখ হয়ে যাবে। তাই আমরা এখানে দাবি নিয়ে দাঁড়াইছি, এই যে কোটা চালু হয়েছে, যে কোটা চালু করা হয়েছে, হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছে পুনর্বহালের, তার প্রত্যাখ্যানের দাবি জানিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি।